জানলে আপনি অবাক হবেন। এই যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, সাহারের সময় এটা পড়ার একটা ফজিলত রয়েছে। হাদিসে হুবহু না থাকলেও দুই হাদিসে দুই রকম এসেছে। সাহারের সময়টা বরকতপূর্ণ একটা সময়, এটা আমরা সবাই জানি। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। ও আমার উম্মতরা, তোমরা সাহারি করো, কেননা সাহারির মধ্যে আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন। সাহারির মধ্যে রয়েছে বরকত। এই জন্য সাহারের সময় জরুরি একটা সময়। এই সময় দোয়া করলে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। তো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কেন বললাম? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এক সাহাবী পাশে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে পড়লেন, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আনাস তিরমিজির ভাওলা, আনাস এই যে ব্যক্তিটা দোয়া করছে, এই ব্যক্তির দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেবে না, কেননা এই ব্যক্তি যখন দোয়া করেছে দোয়ার সময় এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এমন বাক্য পড়েছে যে বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া খালি হাতে ফেরত দেয় না। এই বাক্য এই ব্যক্তি পড়েছিল, ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই জন্য আল্লাহর হাবিব জানিয়েছেন এই বাক্য দিয়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না। অনেকে এটাকে ইসমে আজম বলেন, ইসমে আজম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সাহারের সময় যেহেতু বরকতময়, এই সময় কিন্তু আল্লাহ প্রথম আসমানে নেমে এসে ডাকতে শুরু করেন। এই জন্য এই সময় 11 বার যে কোনো দোয়ার জন্য, মনের যে কোনো বেদনা, যে কোনো সমস্যা, পরিবারের যে কোনো ক্রাইসিস, যে কোনো অভাব অনটন,